মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের এগিয়ে আসতে বলছেন, অথচ মহিলা পরিচালিত রাজ্যে আমরা মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিস্ফোরক অভিযোগ খোদ তৃণমূল নেত্রী তথা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির। এতদিন বারবার বিরোধীদের মুখে যে অভিযোগ শোনা গিয়েছে, এবারে খোদ তৃণমূল নেত্রীর এই অভিযোগে রাজনীতিতে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে। ২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রীর এমন বক্তব্যে অস্বস্তিতে শাসক দল। অন্যদিকে অক্সিজেন জোগালো বিরোধীদের, সেটা বলাই যায়। এক ঝলকে শুনুন তৃণমূল নেতৃত্বের সেই মন্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারায় কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারোই সম্প্রতি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর মহিলাদের এগিয়ে আসতে বলছেন, অথচ মহিলা পরিচালিত রাজ্যে আমরা মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ শাসক দলের এক নেত্রী। কতখানি অসহায় হলে একজন তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি এমন অভিযোগ খোলাখুলি করতে পারেন, সেটা ভাববার বিষয়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে এসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারায় কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি। এরপর সভায় তিনি ঠিক কি বলেছিলেন সেটাও শোনাবো। সরকার চলকে বেড়াচ্ছে, মা বলে সম্মান দেয় না, অশ্লীল ভাষায় কথা বলে। আজকে আমি যে সভাপতি, এখানকার এক নেতৃত্ব, সে আজকে দিল্লিতে, কোথায় কলকাতাতে, কোথায় বর্ধমানে কাগজ দিতে পাঠাচ্ছে। আজকে আমাদের মেয়েরা, আমার 7টা অঞ্চল, একজন প্রধান শুধু ছেলে, বাকি 6জন হচ্ছে মেয়ে। আর যখন আমরা থাকি আমাদেরকে মেয়ে পাচারকারী বলছে, ওই মেয়েদের থেকে মিটিং করছি, কাজ করছি যখন, তখন আমাদেরকে মেয়ে পাচারকারী বলছে। তাদের মিছিলটা দেখুন কেমন। আউশগ্রামের বিধায়ক, ওই বিধায়ক যখন ভোটে জিতেছিল, তখন আপনারা মাথার ঘাম পায়ে ফেলে খেটেছিলেন, আমার বুথ কর্মীরা খেটেছিল। যখন চেয়ার পেয়ে যায়, তখন এই মানুষগুলোকে ভুলে যায়, নিচে তলার মানুষগুলোকে ভুলে যায়। আমরা মেয়েদের সুরক্ষা চাই। আমার প্রধান না, আমি কিছুদিন আগে আমি আক্রান্ত হয়েছি। আমি একটা দুয়ারে সরকার দিয়ে ফিরছিলাম, সেখানে কিছু দুষ্কৃতী আমাকে আক্রমণ করে। সেই দুষ্কৃতীদেরকে জামিন করাতে জানেন, এই ভালকি অঞ্চল অরূপবিদ্যা বলে একজন আছেন, সিপিএম থেকে এসেছে, আমাকে বলবে মুনি, অথচ মুনের সম্মান রক্ষা করে সে ভাইয়ের কর্তব্য নয়। মুনকে অশ্লীল ভাষায় কথা বলা, মুনকে নোংরা ভাষায় কথা বলা, মুনকে যারা চাইছে, মুনকে যারা আক্রান্ত করছে, তাদের জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা আমার ভাইয়ের এই কাজ। এমন ভাই চায় না দিদিরা, ঘরে ঘরে ভাই চায় না। তো মুখে বলবে ভাই, আর ভিতরে ভিতরে আগুনের মতন কাজ করবে, সে ভাই আমরা চাই না। যাই হোক, ওই নেতাগুলোকে আপনি একটু বর্জন করবেন। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির এই মন্তব্যে বিপাকে পড়েছে দল। এ বিষয়ে স্থানীয় নেতৃত্ব জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো খবরই নেই। তিনি ঠিক কি বলেছেন শুনবো। দেখুন, আপনি ওনার কথা বললেন, আমাদের কাছে এ ধরনের খবর নেই, তবে নিশ্চয়ই উনি কি বলেছেন আমরা খোঁজ খবর নিয়ে দেখব। আর কোথাও বিধায়ক আর ব্লক সভাপতির মধ্যে কোনো লড়াই কোথাও নেই। এখন কে কি ব্যক্তিগতভাবে কোথায় কি বলল, সেটা নিয়ে এই মুহূর্তে খোঁজ খবর না নিয়ে আমি কথা বলবো না। তবে সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে শান্তি আছে, মহিলাদের নিরাপত্তা আছে। নিরাপত্তা আছে বলেই পশ্চিমবাংলায় এমন কোনো কিছু ঘটে না প্রত্যেক দিন। তো অন্য রাজ্যের থেকে পশ্চিমবাংলায় ক্রাইম অনেক কম। তো সুতরাং উনি কি বললেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলছেন, আমরা দলগতভাবে নিশ্চয়ই খোঁজখবর নিয়ে তার উত্তর দেব। পশ্চিমবঙ্গের মধ্যে আউশগ্রাম পড়ে, পূর্ব বর্ধমান জেলা। সেখানে দেখা গেল যে পার্টি অফিসকে দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল, দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, পাওয়া গেল বোম। দেখুন, এখন কিছু দুষ্কৃতী ওখানে এ ধরনের কাজ করেছে, পুলিশ প্রশাসন আছে, তারা নিশ্চয়ই তদন্ত করে দেখে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। আমরা কোনো দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে সেটা দুর্ভাগ্যজনক, তার ব্যবস্থা পুলিশ প্রশাসন করবে।
তবে এমন বিষয়কে একেবারে তুরুপের তাসের মতো হাতে তুলে নিতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি কংগ্রেস বলছে এতদিন রাজ্যে একের পর এক ঘটনায় নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকলেও তৃণমূল সুপ্রিমো সমেত তৃণমূলের নেতারা তা অস্বীকার করে আসছিল। কিন্তু আজ খোদ পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই প্রমাণ করে দিলেন যে বিরোধীদের দাবি বা অভিযোগ কতখানি সত্যি। যেখানে খোদ তৃণমূল নেত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে সাধারণ নারীরা কি অবস্থায় রয়েছে তা বোঝা যাচ্ছে। কি বলছেন আইএনটিইউসির সভাপতি গৌরব সমাদ্দার, শুনব। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্য জায়গায় আজকে বসে আছেন তিনি একজন নারী। আজকে যে স্লোগানটা তাদের নিয়ে এসেছিল যে মা মাটি মানুষ, প্রথম যে মা, আজকে দেখছি পশ্চিমবঙ্গের বুকে মায়েরা কিভাবে লাঞ্ছিত হচ্ছেন। আজকে দুদিন আগে আমরা দেখেছি, কিছুদিন আগে দেখেছি আমরা কামদুনি হতে, হাসখালি হতে, আমরা দেখেছি আরজি কর হতে। দুদিন আগে দেখলাম যে তৃণমূল সরকারের নেতাদের হাতে মেয়েরা কিভাবে লাঞ্ছিত হয়েছে রাস্তার ওপর। তো আজকে এটা নতুন কিছুই নয়। আজকে যে নারী আজকে এই কমপ্লেন করছে, সে তার প্রথম পরিচয় সে একটা মানুষ, সে কারুর মা বা কারুর বোন বা কারুর স্ত্রী। তো সেই জায়গাটা তো আগে আসতে হবে। আজকে আমি কোন দল করছি পরে আসছি। আজকে এটা মানে উনি যে এগিয়ে এসে সত্যি কথাটা বলেছেন, এটা নারীদের সুরক্ষাকে কেন্দ্র করে উনি যে বললেন, এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে গোটা সর্বত্র পশ্চিমবাংলা জুড়ে নারীদের জন্য কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটি বলে কিচ্ছু নেই। তো সেখানে আজকে উনি যে এগিয়ে এসছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এইভাবে প্রতিটা মানুষকে, প্রতিটা নারীকে, সে ইরেসপেক্টিভ অফ এনি পার্টি, আমি যে কোনো পার্টির হতে পারি, অসুবিধে নেই, কিন্তু আসল যে মানুষ আছে, নারীরা যে সুরক্ষিত নয়, এই সরকারের আমলে, এই তৃণমূল কংগ্রেসের শাসনে নারীরা সুরক্ষিত নয়, তা আবারও প্রমাণিত। বিজেপি মুখপাত্র কি বলছেন, শুনবো তার কথাও। আমরা বিরোধীরা বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গের মহিলা সুরক্ষা একদম তলানিতে রেখেছে। আজকে তৃণমূলের যিনি নেত্রী মমতা দেবী, তিনি নিজেই বলছেন, বিধায়কের এগেনস্টে তিনি অভিযোগ করছেন যে মহিলারা নাকি সুরক্ষিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। আমরা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বারবার বলছি, রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের মহিলা নিরাপত্তা একদম তলানিতে এসে থেকেছে। আর আজকে যখন তৃণমূলের মহিলা নেত্রীরাই অভিযোগ করছে যে মহিলা নিরাপত্তা শূন্য রাজ্যের, তখন বোঝাই যাচ্ছে যে এই কঙ্কালসার চেহারাটা রাজ্যের একদম রাজ্যের কঙ্কালসার চেহারা, সুরক্ষার যে একদম অবনতি, সেটা ভেঙে পড়েছে এবং সবার সামনে চলে এসেছে। অবিলম্বে প্রত্যেক মহিলা, সে তৃণমূলেরই হোক, সে বিজেপিরই হোক, এবং সাধারণ যে কোনো বাংলার সাধারণ মহিলার সুরক্ষা চাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।